তোমরা সকলেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে কি করা লাগবে? জবাব দেওয়া লাগবে। কি করা লাগবে? জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য সকল কাজে ইনসাফ করবেন, সকল কাজে হিসাব করবেন। এর দ্বারা আমার আল্লাহ আমাকে নাজাত যেন দেয়, আরশের নিচে ছায়ার ব্যবস্থা যেন করে। আল্লাহ নবী বলেন, ফা ইমামুল্লাযীনা আলান নাস, ফা ইমামুল্লাযীনা আলান নাস, মানুষের ইমাম যিনি হবেন, নেতা যিনি হবেন, ওই নেতাকে ওই সমাজের প্রতিনিধি হওয়ার কারণে ওই সমাজের মানুষ সম্পর্কে তাকে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা? এজন্য আসতেছে, সামনে আসতেছে, কি সুন্দর জীবন পরিচালনা করেছেন সাহাবায়ে কেরাম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইমামুল্লাযীনা আলান নাস, যেই ব্যক্তি ইমাম মানে নেতা হবে, ওই ব্যক্তি মানুষ সম্পর্কে তার অবশ্যই কৈফিয়ত দেওয়া লাগবে। রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়া রাজুলুন রাইন আলা আহলি বাইতিহি। ওই একটু আগে যা বললাম, ওয়া রাজুলুন ওই ব্যক্তি, আলা রাইন ওয়া হুয়া, আল্লাহ পাক বলেন রাজুলুন রাইন আলা আহলি বাইতিহি, আহলে বাইত সম্পর্কে, আপনার পরিবার সম্পর্কেও আপনাকে জবাব দেওয়া লাগবে। সকলে দায়িত্বশীল। আপনার দায়িত্ব আপনার সংসারের ভরণ পোষণ দেওয়া, স্ত্রীকে, সব সন্তান, পরিবার পরিবর্গ যাদের কাছে, সকলের দেখাশোনা করা। ঠিক কিনা জোরে বলেন? এই বিষয়ে আপনার জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এবার স্ত্রীদের ব্যাপারে কথা বলতেছেন, ওয়া হুয়া মাসউলু আন রাইয়াতিহি ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতিহি। এবার স্ত্রীদেরকেও জবাব দেওয়া লাগবে। ওয়াল মারআতু রাইয়াতু আলা আহলি বাইতিহি জাওজিহা ওয়া ওয়ালাদিহা। তোমাদের স্ত্রীদের দায়িত্ব হলো সন্তান লালন পালন করা, স্বামীর হকগুলা পালন করা। এই স্বামীর হক আর সন্তানের দায়িত্ব, এই সম্পর্কেও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। শুধু তাই নয়, গোলামকেও তার মনিব সম্পর্কে জবাব দেওয়া লাগবে। কারণ গোলাম যদি মনিবের সম্পদ অপচয় করে, আমাদের দেশে যারা আপনাদের দেশে ওই যে বদলি যাদেরকে নেওয়া হয়, কাজ যা করতে পারে তার 4 ভাগের 1 ভাগ করে, মালিক না থাকলে আছে না নাই? কথা বুঝেন নাই? কথা কি বোঝা যায় না? মালিক যখন না থাকে, আপনি কাজের লোক রাখছেন, ও কাজ যা করতে পারে তার 3 ভাগের 1 ভাগ করে বা অর্ধেক করে। ঠিক কি না জোরে বলেন? আছে না নাই? এটা সম্পর্কেও ওই গোলামকে, ওই মনিবের মাই সম্পর্কে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। সকল বিষয়, কোনো বিষয় ছাড় নাই। ইমামুন আদেল, ন্যায় পরায়ণ বাদশা, সকল কাজে ইনসাফ করবেন আপনি আপনার পরিবারের উপরে। এবার সমাজের দিকে তাকান। সমাজের যে প্রতিনিধিত্ব করে একজন মেম্বার, ওই মেম্বারকে ওই সমাজের প্রতিনিধি